ঝাড়গ্রাম থেকে ফেরার পথে খড়গপুর চৌরঙ্গিতে ভয়াবহ দুর্ঘটনা, আহত পিংলার 24 জন শ্রমিক। ঝাড়গ্রাম থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে গতকাল সন্ধ্যায় খড়গপুরের চৌরঙ্গি মোড়ের কাছে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জামনা এলাকায় অন্তত 24 জন শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের উদ্দেশ্যে ঝাড়গ্রাম গিয়েছিলেন জামনার এই শ্রমিকদের দলটি। কাজ শেষ করে একটি গাড়িতে করে গ্রামে ফেরার সময়ে খড়গপুরের ব্যস্ততম চৌরঙ্গি মোড়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় এবং পুলিশের তৎপরতায় অন্তত আহত 24 জন শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তারা সকলেই সেখানে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে আজ সাত সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন পিংলার বিজেপি নেতা তথা ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক গোবিন্দ দাস। তিনি চিকিৎসাধীন শ্রমিকদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের অসহায় পরিবারগুলোর সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া শ্রমিকদের সঠিক ও দ্রুত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোবিন্দ দাস জানান, অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। গতকাল রাতেই বিষয়টি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। ভারতীয় জনতা পার্টি সর্বতোভাবে এই অসহায় ও অসুস্থ মানুষগুলোর পাশে রয়েছে। আমরা খালসুলি দিতে গেছিলাম। কতজন? আমরা ছিলাম 24 জন। কিসে ছিলে? আমরা হাতিবাচ্চাতে এসেছিলাম, বাড়ি যাচ্ছিলাম। আর কোথায় বাড়ি সব? জামনা আমাদের বাড়ি। মানে কতজন ছিলেন? আমরা 24 জন ছিলাম। সকলেরই বাড়ি ওই জামনা? জামনা। আচ্ছা, তারপর? ওই যে তারপরে চৌরঙ্গির কাছে সিগন্যাল পড়ে যায়, আমরা একটা ডাম্পারের পিছনে দাঁড়াই। আমাদের পিছনে একটা ডাম্পার এসেছিল অনেক গতিতে, এসে আমাদের পিছনে দাঁড়িয়ে। কজন এসছো? ও সকলেই এসছে। 24 জনই? কী নাম আপনার? মন্টু আহমেদ। আপনিও ছিলেন? আমিও ছিলাম। আমার একটু কপালে কেটে গেছে, হাতে লেগেছে। কোথায় বাড়ি? জামনা। জামনাটা কোন থানা? পিংলা থানা। কী কাজে গেছিলেন? ধান দিতে গেছিলাম। কোথায়? খালসুলি গেছিলাম। গতকাল আমাদের জামনা উত্তর বুথের প্রায় 24 জন শ্রমিক, খেটে খাওয়া মানুষ খালসিউলি ধান রোয়ার কাজে গেছিলো। খড়গপুর চৌরঙ্গিতে দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে ডাম্পার অ্যাক্সিডেন্ট হয়। আর রাতে আমরা আসতে পারিনি, রাতে খবর পাই এবং পুরো যোগাযোগ রেখে পরিষেবা দিই। আজ সকালে এসেছিলাম, এসে দেখলাম অনেকের বাড়ির লোক এখনও খবর পায়নি বা আসতে পারেনি প্রচণ্ড বৃষ্টির জন্য। তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের পাশে দাঁড়ালাম এবং ফুলমণি সরেন, গুরুপদ সরেন, গুরুপদ সরেনের এখনো জ্ঞান ফিরেনি, কাল থেকে আইসিইউতে আছে। ফুলমণি সরেন কোমরটা পড়ে গেছে এবং সবাই 24 জনই ইনজিওর্ড, খুব ভালো ইনজিওর্ড। আমরা মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে গতকাল রাত 11টায় আমি জানিয়েছি বিষয়টা, উনি বিষয়টা দেখছেন। আমি আজকেও জানিয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের সরকারের মানবিক তুলে ধরার জন্য এবং আমরা আমাদের যে চলার পথ আগামী দিনে দুস্থ মানুষের পাশে থাকা এবং অসুস্থ মানুষের পাশে পরিষেবা দেওয়ার জন্যই সকালে মিদনাপুর মেডিকেল কলেজে ছুটে আসি।